রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সালমা খাতুন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সেই সাথে শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই রেডি তো? তার আগে গত ক্লাসে কি পড়িয়েছিলাম তোমাদের মনে আছে? সেখান থেকে দুই একটা প্রশ্ন ধরি। গত ক্লাসে তোমাদের গৃহ ব্যবস্থাপকের গুণাবলী পড়িয়েছিলাম, সেখান থেকে দু একটা প্রশ্ন ধরি। কেমন পড়াশোনা করছো তোমরা বাসায়? আচ্ছা, তুমি বলো তো, একটা গৃহ ব্যবস্থাপকের কয়টি গুণাবলী থাকা দরকার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। একটা গৃহ ব্যবস্থাপকের 9টি গুণাবলী থাকা দরকার। অনেক সুন্দর বলেছ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এবার তুমি বলো, গৃহ ব্যবস্থাপকের 9টি গুণাবলীর মধ্যে যে কোনো 4টি গুণাবলীর নাম বলো। বাহ, চমৎকার বলেছ। বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, আত্মসংযম, অধ্যবসায়। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে কিন্তু চলে যাচ্ছি মূল ক্লাসে। সবাই কিন্তু আমরা বোর্ড বইটা বেশ ভালো করে পড়া দরকার। আমাদের বোর্ড বই, আমাদের রিডিংটা প্রতিটা লাইন ধরে পড়তে হবে। আজকে পড়াবো গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য। 3টি অধ্যায়, গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য। আমাদের সবাই কিন্তু আমরা একটা গৃহে বা পরিবারে বাস করি। সেই একটা গৃহে বা পরিবারে সবার কিছু ছোটোখাটো কিছু না কিছু দায়িত্ব কর্তব্য থেকেই থাকে। আমরা যদিও কাজ না করি, কোনো একটা দায়িত্ব আমাদের থাকতে হবে। আর এই গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য একজনকে কাজগুলো অবশ্যই সুন্দরভাবে বন্টন করে দিতে হবে এবং কাজগুলো সঠিকভাবে হচ্ছে নাকি সেই বিষয়ে তদারকি করে দেখতে হবে যে কাজগুলো সঠিকভাবে হচ্ছে নাকি। তাহলে আমরা এবার বইয়ের মধ্যে চলে যাচ্ছি। দেখো, গৃহ ব্যবস্থাপকের নানাবিধ গুণ সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। গৃহ ব্যবস্থাপকের যে গুণাবলী আমরা গত ক্লাসে পড়েছি, তার মধ্য থেকে আজকে আমরা শিখব গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য। কি কি আমাদের গৃহ ব্যবস্থাপনার দায়িত্ব কর্তব্য আছে। তার মধ্যে ধরো, গৃহে একটা পরিবারে থাকতে গেলে কি বাজার করা, কোন কাজ কখন করতে হবে, এটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে গৃহে যতগুলো সদস্য আছে সবার মধ্যে। আর এটা গৃহ ব্যবস্থাপক অবশ্যই সবার মধ্যে ভাগ করে দিতে হবে। পরিবারে বিভিন্ন রকম কাজ করে থাকি। একজন গৃহের ব্যবস্থাপকের তার করণীয় কাজগুলো সম্পর্কে সচেতন হয়ে তার গুণাবলীর প্রকাশ ও বিকাশ ঘটাতে পারেন। দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে সবসময় সচেষ্ট থাকতে হবে। আমরা যে দায়িত্ব কর্তব্য পালন করব তার মধ্যে অবশ্যই সচেষ্ট আমাদের চেষ্টা করতে হবে এবং সঠিকভাবে আমাদের যে দায়িত্বটা দিবে সেটা পালন করতে হবে। তাহলে আমাদের গৃহ ব্যবস্থাপনা সঠিকভাবে সুন্দরভাবে চলবে। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য সামান্য অবহেলার কারণে পারিবারিক জীবনে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। আমরা যদি যে কাজটা আমাদের ভাগ করে দিবে সেটা যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে কি হবে? আমাদের পরিবারে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপকের জন্য পরিবারের ছোটোখাটো কাজ থেকে বড় রকমের বিভিন্ন গুরুদায়িত্ব পালনে গৃহ ব্যবস্থাপনের ওপর ন্যস্ত হয়ে থাকে। পরিবারের সার্বিক কাজের দায়িত্ব থাকতে হবে। পরিবারের সার্বিক কাজের দায়িত্ব থাকতে হবে, কোনো কাজ ফেলে রাখা যাবে না। সবার পরিবারের সব সদস্যদের মধ্যে সঠিকভাবে কাজগুলো ভাগ করে দিতে হবে। সকল সুষ্ঠুভাবে সম্পূর্ণ করাই গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য। সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য। এছাড়াও আমরা বলতে পারি যে পরিবারের সদস্যদের মধ্যে কাজগুলো বন্টন করে এবং তার সঠিকভাবে তদারকি করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যের মধ্যে কিছু পয়েন্ট আছে, সেগুলো দেখো। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যর মধ্যে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যের মধ্যে কিছু পয়েন্ট আছে, এগুলো ধরে যদি আমরা কাজ করি তাহলে খুব সহজে আমাদের কাজটা করা সম্ভব হবে।
গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা। গৃহে কি করতে হবে? সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা। গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা। গৃহে যে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করতে হবে, এটার মাধ্যমে কিন্তু আমাদের কাজটা সঠিকভাবে পরিচালনা করা যাবে। একটা গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করতে হবে। কে করবে এটা? গৃহ ব্যবস্থাপক করবে। সকল সদস্যদের মধ্যে যখন কাজটা সঠিকভাবে শ্রেণী অনুযায়ী ছোট বড় সবার কাছে কিন্তু কাজগুলো আলাদাভাবে ভাগ করে দিতে হবে এবং এটা কে করবে? গৃহ ব্যবস্থাপক করবে। তাহলে আমাদের কাজটা অবশ্যই সঠিকভাবে সম্পূর্ণ করা যাবে। তাহলে আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের, দেখো, গৃহ ব্যবস্থাপকের সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা। পারিবারিক কাজগুলো সকল সদস্যের মধ্যে বন্টন করে দেয় হচ্ছে গৃহ ব্যবস্থাপকের অন্যতম দায়িত্বের অন্তর্গত। পরিবারে এমন অনেক কাজ আছে যা গৃহের মধ্যেই সম্পাদিত হয়। আবার কিছু কাজ, যেমন আমরা রান্না, পরিবেশন, ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করা, বাজার, কাপড় ইস্ত্রি করতে দেওয়া ইত্যাদি কাজ আছে। এগুলো কাজ যদি পরিবারের সদস্যরা আলাদা আলাদাভাবে করে তাহলে আমাদের গৃহ ব্যবস্থাপকের কাজগুলো সঠিকভাবে সম্পাদন হবে, শেষ হবে। পরিবারের আয় ও ব্যয় সুব্যবস্থা নিশ্চিত করা। পরিবারের যে আয় হবে এবং সে ব্যয় সুব্যবস্থাভাবে নিশ্চিত করা। যদি আমরা পরিবারে আয় হবে কম কিন্তু আমরা ব্যয় যদি করি বেশি, তাহলে কি আমাদের পরিবার চলবে? চলবে না। আমাদের অবশ্যই আয় অনুযায়ী ব্যয়টা করতে হবে। এই জন্য আমাদের গৃহ ব্যবস্থাপক অবশ্যই বাজেটটা সঠিকভাবে করতে হবে। কোন খাতে আমরা কত টাকা খরচ করব, কোথায় কেমন আমাদের আয়, তেমনভাবে আমাদের ব্যয় করতে হবে। তাহলে পরিবারের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে নেওয়া যাবে। তাহলে পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা। পরিবারের কি হবে? আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা। পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা। সুব্যবস্থা নিশ্চিত করা। তাহলে আমাদের একটা পরিবারে, এবার আমরা একটু বইয়ের আলোকে দেখি যে পরিবারের আয় ও ব্যয় সঠিকভাবে সুষ্ঠুভাবে নিশ্চিত করা। সকলেই পরিবারের সব চাহিদা পূরণের জন্য আয় ব্যবস্থা নিশ্চিত করতে হয়। আয়ের মাধ্যমে পরিবার যে অর্থ উপার্জন করে থাকে তা দ্বারাই প্রয়োজনীয় সকল দ্রব্য মধ্য সুষ্ঠু ক্রয় নীতি অনুসরণ করে পরিবারের সকল চাহিদা পূরণ করতে হবে। এর পাশাপাশি ভবিষ্যতে নিরাপত্তা আয়ের কিছু ব্যবস্থা করতে হবে। আমরা যেটা শুধু আয় করব, এটা যদি শুধু ব্যয়ই করি তাহলে আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা থাকবে, ভবিষ্যতের জন্য কিছু আয় আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে সুব্যবস্থা নিশ্চিত করা। এবার দেখো, পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। সম্পর্ক বজায় রাখা। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হলে অবশ্যই আমাদের গৃহ ব্যবস্থাপককে সঠিকভাবে কাজগুলো আমাদের মধ্যে
যে ভাগ করে দিবে সে কাজগুলো আমরা যে সঠিকভাবে করছি এটা কিন্তু তদারকি করতে হবে, তাহলে সবার মধ্যে সবার সুসম্পর্ক বজায় থাকবে। একজন শুধু পরিবারের কাজ করবে, আরেকজন বসে থাকবে, তাহলে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে অবশ্যই সুসম্পর্ক বজায় থাকবে না। সুসম্পর্ক বজায় রাখতে হলে অবশ্যই আমাদের গৃহ ব্যবস্থাপককে দায়িত্ব কর্তব্যের সঙ্গে সবার মধ্যে কাজটা সঠিকভাবে বন্টন করে দিতে হবে। পরিবারের বিভিন্ন বয়সে ও সম্পর্কের সদস্য অবস্থান করে। গৃহ ব্যবস্থাপনার সাথে একাধিক কাজ সম্পৃক্ত থাকে। পরিবারের সকল সদস্য মিলিত প্রচেষ্টায় কাজগুলো সম্পন্ন হয়। সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক যদি ভালো না হয় তাহলে সেখানে সেই পরিবারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বসবাস করা যায় না। এ বিষয়ের দিকে খেয়াল রেখে একে অন্যের শ্রদ্ধা করেন, মর্যাদা দেন, এ বিষয়ে সচেতন থাকতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে প্রয়োজনীয় চাহিদার কথা বিবেচনা করে সেগুলো সম্ভব হলে কাজগুলো অবশ্যই আমরা তাদের মধ্যে ভাগ করে দিব। এরপরে দেখো, পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা পরিবারের সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করা। সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করা। তো শিক্ষার্থী বন্ধু, কি কঠিন লাগছে খুবই? আচ্ছা, যতটুকু পড়ালাম এর মধ্যে দুই একটা প্রশ্ন ধরিতে দেখি কেমন তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। আচ্ছা, তুমি বলো, গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য বলতে কি বুঝো? ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছো, ধন্যবাদ, বসো। এবার দেখো, পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। গৃহ ব্যবস্থাপককে পরিবারের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ যত্নবান হতে হবে। গৃহ ব্যবস্থাপকের সদস্যদের পণ্য সামগ্রী নিরাপত্তা ব্যবস্থা করতে হবে যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকে ব্যবস্থা গ্রহণ করতে পারে। বাসস্থানের নিরাপত্তা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, পয় নিষ্কাশনের ব্যবস্থা, ময়লা আবর্জনা যথাযথ স্থানে অপসারণ করা, গৃহ দূষণমুক্ত রাখা, গৃহের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব গৃহ ব্যবস্থাপকের। কার দায়িত্ব? সব কিছু গৃহ ব্যবস্থাপক, কারণ গৃহ ব্যবস্থাপকই দায়িত্ব ও কর্তব্যের মাধ্যমে প্রতিটা সদস্যের মধ্যে সব কিছু ভাগ করে দিচ্ছে। এরপরে পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা। বর্তমান যান্ত্রিক জীবন ও বিজ্ঞানের অগ্রগতির সাথে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য আরও বেড়েছে। যান্ত্রিক জীবন ও গৃহ ব্যবস্থাপকের বিজ্ঞানের জন্য অগ্রগতির জন্য কি হয়েছে? গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য আরও অনেক বেড়ে গেছে। পরিবর্তনশীল জগতের সাথে মিল রেখে সন্তানের মানসিক বিকাশ হচ্ছে কিনা তার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে কার? গৃহ ব্যবস্থাপকের। এই জন্য পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ, মানে কাজটা তোমার ভাগ করে দিতে হবে। ভোগ আচরণ ঠিকভাবে বাচ্চারা খাওয়া দাওয়া করছে, কোনটা সঠিকভাবে হচ্ছে, সবার দিকে সেই বিষয়টা খেয়াল রাখবে কে? গৃহ ব্যবস্থাপক। কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। পরিবারের সকল সদস্য যেন তাদের করণীয় কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে পারে। কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। কি করতে হবে? কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। কাজের যদি উপযুক্ত পরিবেশ বজায় না রাখতে পারি, কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা।
বজায় রাখা। যদি আমরা একটা কাজ উপযুক্ত আমাদের সে পরিবেশ না, যদি পড়াশোনার কথাই বলি, যদি আমাদের পরিবেশ ভালো না হয় তাহলে কিন্তু আমরা পড়াশোনায় এগিয়ে যেতে পারবো না। সব সময় যদি কোলাহল, ঝাঁকি, গ্যাঞ্জাম এগুলো যদি আমাদের বাসার মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা পড়াশোনায় আগাতে পারবো না। এই জন্য আমাদের যে কোনো কাজ যদি করতে চাই তার উপযুক্ত পরিবেশ দরকার। একটা পরিবারেও তেমন গৃহ ব্যবস্থাপককে যে সবার মধ্যে কাজটা ভাগ করে দিল, সেজন্য তার কাজটা সম্পূর্ণ করার জন্য সুষ্ঠুভাবে উপযুক্ত পরিবেশ বজায় রাখা দরকার। কোথায়? পরিবারের সদস্যদের মধ্যে বা পরিবারের মধ্যে। পরিবারের সকল সদস্য যেন তাদের করণীয় কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারে সেদিকে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব। কাজের পরিবেশ উন্নত, আরামদায়ক হলে উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করা সম্ভব হয়। পরিবেশ যদি উৎসাহ আনন্দদায়ক হয় তাহলে কাজটা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে আনন্দের সাথে করতে পারি আমরা। যেমন লেখাপড়া করার জন্য যথেষ্ট আলো বাতাসপূর্ণ, কোলাহলমুক্ত একটি স্থান প্রয়োজন। এছাড়া বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি শিক্ষার প্রয়োজনীয় উপকরণগুলো সঠিকভাবে নির্দিষ্ট স্থানে আমাদের থাকতে হবে। তাহলে কি হবে? আমাদের পড়াশোনার বিষয়টা, আমাদের পড়াশোনাটা আমরা আনন্দের সাথে করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে যেটা তোমাদের পড়ালাম যে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যগুলোর মধ্যেও পরিবারে কি কি পড়ে, এটা তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কি তোমাদের? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তোমাদের যেহেতু বুঝতে সমস্যা নেই, আমি যেটা বলে দিলাম, পড়ালাম, বুঝাইলাম, তারপরেও তোমাদের কিন্তু এটা আমরা কিন্তু বোর্ড বইয়ের একটু সাহায্য নিয়ে পড়াটা শেষ করতে পারি। আর আমরা এখন করোনা পরিস্থিতি আমাদের যেহেতু ভালো না, আমি সবার কাছে বলছি, আশা করছি যে সবাই আমরা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করব আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে তোমাদের ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য বলতে কি বুঝো, আর গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্যগুলো কি কি, এটা লিখে সুন্দরভাবে গ্রুপে পোস্ট করে দিবা। আল্লাহর কাছে দোয়া করি তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।